এই মুহূর্তে আমি আপনাদের সামনে এমন একটা দুর্দান্ত ভিডিও আপলোড দিতে চলেছি। স্ক্রিনে দেওয়া যে লেখাগুলো আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে শত শত কেন হাজার বারও চ্যালেঞ্জ করতে পারি, অনেক তান্ত্রিকের কাছে আপনারা যাওয়া আসা করেছেন, অনেক তান্ত্রিকের ভিডিও আপনারা ইউটিউবে দেখেও থাকবেন। আচ্ছা দেখুন তো আপনারা, যারা এ সম্পর্কে অন্তত বোঝেন, সাধারণ মানুষের তো কথাই বলছি না, যারা অন্তত বোঝেন তান্ত্রিকতা যারা করছেন, আচ্ছা দেখুন তো এরকম ইসলামী ও কামাখ্যা তন্ত্রমন্ত্রের সংমিশ্রণে এরকম কোনো তন্ত্র বা মন্ত্র বা আয়াত আপনারা পেয়েছেন কিনা? মনে হয় না। আর যদি না পেয়ে থেকে থাকেন তাহলে মনে করবেন এটাই আমার নতুন সংযোজন। আমি এই বিদ্যাটা অর্জন করতে আজকের থেকে প্রায় 17 বছর আগের কথা বলছি। একটা দুর্গম পাহাড়ি এলাকাতে কোনো এক অঘোর বাবার শিষ্যত্ব অর্জন করেছিলাম। তো অনেকটা সময় ওনার সঙ্গে আমি অতিবাহিত করেছিলাম, কিন্তু সেই হিসেবে খুব বেশি কিছু না পেলেও, কারণ গুরু যখন তার শিষ্যকে দেবে, গুরুর মর্জি হলে তবেই গুরু দেন। তো এরকম কয়েকটা অসাধারণ বিদ্যা পেয়েছিলাম, তার মধ্যে এটাও একটা বিদ্যা। মনে রাখবেন এই বিদ্যার সঙ্গে অভিসন্ধি বিদ্যার কিন্তু সংমিশ্রণ ঘটানো হয়েছে এবং দুর্দান্ত কাজ পাবেন আপনারা যারা তান্ত্রিকতা পেশার সঙ্গে যুক্ত, অথবা সাধারণ মানুষ যারা টুকটাক করে কিছু প্র্যাকটিস করছেন বা শুরু করছেন, এই জগতে পদার্পণ করছেন। তাদেরকে বলি আমি, তাদের উদ্দেশ্যেই আজকের আমার এই ভিডিওটি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন বা যারা তান্ত্রিকতা করছেন যে একটা মানুষের ভূত চাপলো, ছাড়িয়ে দিয়ে আসলেন, জিন চাপলো, ছাড়িয়ে দিয়ে আসলেন, কোনো তাবিজ মদুলি কবজ দিলেন, পরবর্তীতে আবার তাকে আবার সেই পেশেন্টের এরকম হয়রানির শিকার হতে হচ্ছে, আবার তাকে কিছু না কিছু চেপে বসে আছে। তো যখন দেখবেন কোনোভাবে যাচ্ছে না, আপনারা তো যারা তান্ত্রিকতা করছেন তারা তো প্রচুর ধরনের তদবির দিয়েও থাকেন। অনেক সময় জিন বা ভূতকে বোতলবন্দি করে মাটিতেও পুঁতে ফেলা হয়। তো এই যে ঘটনাগুলো আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, যখন দেখবেন আপনাদের কোনো বিদ্যা খাটছে না, সব বিদ্যা যখন ফেল, তখন আপনারা এটা অ্যাপ্লাই করুন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, 100-র মধ্যে 1000% গ্যারান্টি আছে। তো এবার আপনারা কিভাবে কাজে লাগাবেন, কিভাবে করবেন, কারণ আমি তো নিজেও কাজে লাগাই, আমি দিয়ে থাকি এটা। তবে অতি সহজেই দিই না, অন্য তদবির দিয়ে থাকি। যখন দেখছি এতে কাজ হচ্ছে না, এই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি ঘটছে, তখন কিন্তু আমি সর্বশেষ মারণাস্ত্র হিসেবে এটাই প্রয়োগ করে থাকি এবং এটা খুব সফল। তাই আমার চ্যানেলের নাম সফল তন্ত্রমন্ত্র। বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর দয়া করে আপনারা একটু স্কিপ করে কেটে কেটে বেরিয়ে যাবেন না, তাহলে অনর্থক হবে ভিডিও দেখা। যাদের ধৈর্য নেই তারা অন্তত দয়া করে এই চ্যানেলে থাকবেন না। তো নমস্কার, আসসালামু আলাইকুম। সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার অনেক অনেক বেশি ভালোবাসা, অনেক অনেক বেশি শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি যে ভিডিওটি আপনার সামনে নিয়ে এসেছি, সেটা আপনারা বিষয়বস্তুটা কিছুক্ষণ আগেও তো বুঝতে পেরেছেন। তো ভিডিওটি লম্বা না করে আমি চলে যাই ঠিক মূল জায়গাতে। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি যে ছকটা করেছি, ঠিক এই ছকটা সর্বশেষে যে প্রয়োগটা মানে প্রয়োগবিধি সম্পর্কে বলতে গেলে এটা 100বার মনে রাখতে হবে আপনাদের। আমি যে কালির সংমিশ্রণ ঘটিয়েছি, কিন্তু এই কালির সংমিশ্রণ আপনাদের ঘটাতে হবে। অর্থাৎ কালো কালি দিয়ে স্কেচটা করে নেবেন, লাল কলমে লিখবেন, অথবা কেশরের কালি হলে আরও ভালো, না হলে লাল কালি দিয়ে লিখবেন। কিন্তু লাল কালিতে যেখানে যেখানে 786 786 বিসমিল্লাহ এই কথাটি যেখানে কালো কালারের ব্র্যাকেটে ক্লোজ করা আছে, সেটা কিন্তু আপনারা হুবহু তাইও করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। হ্যাঁ, এইবারে কীভাবে এটাকে আপনারা ব্যবহার করবেন, তো চলে আসা যাক সেই সম্পর্কে। যখন দেখবেন কি এরকম কোনো পেশেন্ট এরকম পরিস্থিতির শিকার, অথচ বারবার কোনো কিছু দিচ্ছেন, আবার যাকাত তাই, তাদের ক্ষেত্রে এটা প্রয়োগ করুন। প্রথমত এই নকশাটা লিখতে হবে, লিখে যেখানে দেখবেন স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, ঠিক ওই জায়গাটা ওই পেশেন্টের নামটাও লিখবেন, রোগীর নামটা লিখবেন। রোগীর নামটা যদি পুরুষ হয় তাহলে তার বাবা, আর যদি মহিলা হয় তাহলে তার সঙ্গে তার মাতা অমুক বলে নামটা লিখবেন। নামটা কিন্তু কালো কালিতে লিখবেন, আবার কালো কালিতে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবেন দুদিকে। আশা করি বুঝতে পারছেন আপনারা। আর এটা লিখবেন ঠিক রবিবার, রবিবার দেখে দুপুরে সূর্য যখন গড়িয়ে মাথার উপর থেকে একটু পার হয়ে যাবে, ঠিক সেই সময়টা বসে পশ্চিম দিকে মুখ করে বসে কিন্তু যিনি এটা লিখবেন বা যিনি এটা চালনা করবেন,
যিনি এটা অ্যাপ্লাই করবেন কারোর ক্ষেত্রে তার উদ্দেশ্যেই বলা আমার, যে পশ্চিম দিকে মুখ করে বসে কিন্তু আপনি লিখবেন। লেখাটা হয়ে গেল, এটা কিন্তু দুটো কপি করতে হবে আপনাকে, এটাও মনে রাখুন। দুটো কপি করবেন, একটা কপি একটা বোতলে দিয়ে তাতে বোতলে জল দেবেন, জলে এই তাবিজটা ভিজবে, আর সেই জল ওই যে রোগী, সেই রোগীকে অন্তত সারাদিনে হাফ কাপ, হাফ কাপ হলেও হবে, অসুবিধা নেই, বা 2 থেকে 3 চা চামচ এইরকম করে পরপর 3 দিন খেতে দেবেন। পরপর 3 দিন, সারাদিনে 3-4 বার করে খেতে দেবেন। আর একটা যেটা থাকবে ওটা লোহার মাদুলিতে, লোহা তামার মিশ্রণ হলে আরও ভালো, না হলে শুধু লোহার মাদুলিতে ভরে মোম দিয়ে মুখটা এঁটে কালো সুতো বা কালো ডোর এই দিয়ে আপনারা তৈরি করে নেবেন আর তৈরি করে দেবেন, কিন্তু রোগীর গলায় কিন্তু নিজেরা কেউ বেঁধে দেবেন না, রোগীকে নিজে তার গলায় বাঁধতে বলবেন। আর যদি দেখেন যে খুব বাড়বাড়ন্ত হচ্ছে, তাহলে যিনি ওই রোগীর গলায় ওটা বেঁধে দেবেন তিনি যেন 3 দিন ওই রোগীকে না ছোঁন, এটা সবসময় মনে রাখবেন। আর এতে কোনো খাওয়া দাওয়ার কোনো বাদ বিচার নেই, অন্য কোনো নিয়ম কারণ কোনো কিছু মানার দরকার নেই। এবং এটার জন্যে এইটা কাজটা সাকসেস করাতে গেলে গুরুর কোনো অনুমতিরও প্রয়োজন হয় না, এটা যখন তখন কাজে লাগাতে পারবেন। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই ভিডিওটি, যারা এই পেশার সঙ্গে যুক্ত এবং সাধারণ মানুষ যারা। আর আপনাদের যদি ভালো লাগে, আপনাদের যদি কাজে লাগে, আমি মনে করব আমার চ্যানেলের পক্ষ থেকে আমি সার্থক। তো আজকের এই পর্যন্ত, আসি নাকি? হ্যাঁ, পরে আবার দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর সফল তন্ত্র মন্ত্র চ্যানেলকে লাইক ও শেয়ার করে আশীর্বাদ করবেন। নমস্কার, খোদা হাফেজ।